চলতি বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মাত্র এক ম্যাচ দেখেই মেসিকে সেরা খেলোয়াড়ের স্বীকৃতিটা দিল খোদ ফিফা। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড কিংবা হ্যারি কেনদের পেছনে ফেলে মেসিকেই বেছে নিল টপ পারফর্মার হিসেবে। সম্প্রতি প্রকাশ করা বিশেষ এক তালিকায় সবার উপরেই জায়গা হয়েছে আর্জেন্টাইন এই জাদুকরের। তবে কোন পরিসংখ্যানের বিচারে মেসিকেই সেরা হিসেবে বেছে নিল ফিফা, সেটাই জানবো রিপোর্ট। বিশ্বকাপের শুরুটা যেন নিজের নামেই লিখে রাখলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এবার আরেকটি স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার এই ক্ষুদে জাদুকর। তাও আবার এই স্বীকৃতি এলো খোদ ফিফার থেকে। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর প্রকাশিত ফিফার বিশেষ পাওয়ার র্যাঙ্কিং এ টুর্নামেন্টের সেরা পারফর্মার হিসেবে সবার উপরেই আছে লিওনেল মেসির নাম। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হ্যালান্ড কিংবা হ্যারি কেইনের মতো তারকাদের পেছনে ফেলে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন এই মহা তারকা। বিশ্বকাপে প্রতিটি ম্যাচের পারফরমেন্স বিশ্লেষণ করে এবার নতুন ধরনের এক র্যাঙ্কিং ব্যবস্থা চালু করেছে ফিফা, যেখানে খেলোয়াড়দের পারফরমেন্সকে ৩টি আলাদা বিভাগে ভাগ করা হয়েছে। আক্রমণের পাশাপাশি ক্রিয়েটিভিটি এবং ডিফেন্স, এই 3টি আলাদা ক্যাটাগরিতে খেলোয়াড়দের পারফরমেন্স ভাগ করা হয়েছে। আর এই 3 ক্যাটাগরির ডাটা বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে টুর্নামেন্টের প্রথম পাওয়ার র্যাঙ্কিং। আর সেই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, এমনকি তার ধারে কাছে নেই আর কোনো খেলোয়াড়ই। আক্রমণ ভাগে মেসির নামের পাশে রয়েছে মোট ৮.০৭ রেটিং পয়েন্ট। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ জে এর উদ্বোধনী ম্যাচে মেসি একাই ছড়ি ঘুরিয়েছেন। দুর্দান্ত এক হ্যাট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন এই ক্ষুদে জাদুকর। আকাশী নীলদের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনও শুরু হয় তাপুতে এই জয় দিয়ে। এই হ্যাট্রিকের সুবাদে বিশ্বকাপ ইতিহাসেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন মেসি। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সমান ১৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন লিও। আর এই অসাধারণ পারফরমেন্সের বদৌলতে ফিফার তরফ থেকে মিলেছে বিশেষ স্বীকৃতি। মেসির পর দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফরওয়ার্ড এলাইজা জাস্ট। ইরানের বিপক্ষে জোড়া গোল করে তিনি পেয়েছেন ৭.৭২ রেটিং। তৃতীয় স্থানে আছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো, তার রেটিং ৭.৩৯। আক্রমণের সবার উপরে থাকলেও ক্রিয়েটিভিটির তালিকায় মেসি রয়েছে নবম স্থানে। এই বিভাগে তার রেটিং ৭.১৭। এখানে শীর্ষে রয়েছেন ইরানের রাইট ব্যাক রামিন রেজাইন, যার মোট স্কোর ৮.০১। এদিকে আক্রমণ ভাগের তালিকায় ৫ নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করা ফরাসি এই তারকা পেয়েছেন ৭.৩২ রেটিং। অন্যদিকে জোড়া গোল করা হ্যারি কেইন পেয়েছেন ৭.০২ রেটিং। এছাড়া ভিনিসিয়াস জুনিয়রের রেটিং পয়েন্ট ৬.৮৬ এবং আর্লিং হ্যালান্ড পেয়েছেন ৬.৮ রেটিং। ডিফেন্ডিং বিভাগে সবার উপরে অবস্থান করছেন কানাডার ডেরেক কর্নেলিয়াস। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে দুর্দান্ত রক্ষণ সামলে তিনি পেয়েছেন ৭.৪৩ রেটিং। ৭.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রিয়ার জাবের শ্লাগার এবং তৃতীয় স্থানে থাকা কেপ ভার্দের উইলি সেমেদোর রেটিং ৬.৯। প্রথম ম্যাচেই ঐতিহাসিক হ্যাট্রিক, সেই সাথে বিশ্বকাপের মঞ্চে একের পর এক নতুন রেকর্ডে নিজের নাম লেখানো, এখন আবার ফিফার তরফ থেকে এই বিশেষ স্বীকৃতি। সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই নিজের আধিপত্যের বার্তাটা বেশ ভালোভাবেই দিয়ে রেখেছেন লিওনেল মেসি। এখন দেখার পালা এই আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত শিরোপাটাও মেসি নিজের নামে করতে পারেন কিনা।